আসো হাতে আসো। সবকটাকে পুরো সুপার লাগছে, একদম বিউটিফুল লাগছে। অসাম অসাম বন্ধুরা, আমাদের ওই ম্যাডার ওই ফিমেলটা যেটা হচ্ছে বন্ধুরা, অভিষেক দা এসে টোটালি অপারেশন করে দিয়েছে। এই দেখো এখন বর্তমানে পায়রাটার অবস্থা তোমরা তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা অলমোস্ট 8টা বাজতে চললো। আজকেও কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকেও আমাদের পায়রাগুলোকে আমরা বাইরে ছাড়তে পারবো না। কিন্তু বন্ধুরা বাড়িতে না একটা সমস্যা হয়ে গেছে। কালকে আমি ঘর পরিষ্কার করছিলাম, তখন বন্ধুরা 2-3টে পায়রা বাইরে বেরিয়ে গেছিলো। সবকটাকে ঘরে ঢুকিয়ে ফেলেছি, কিন্তু বন্ধুরা আমাদের ওই ম্যাডার ওই ফিমেলটা যেটা হচ্ছে বন্ধুরা ওই চক্রা বকরা জিরিয়া কালার আমরা এনেছিলাম নটটার সাথে জোড়া দেওয়ার জন্য, ওই ফিমেলটা বন্ধুরা কোথায় চলে গেছে? আমি ওর জন্য না দরজা খুলে রেখেছিলাম অনেকক্ষণ বন্ধুরা, সবকটা পায়রাকে ঘরের ভেতরে ঢুকিয়ে, তাও না ফিরে আসেনি। ও একটা দুটো রাউন্ড মেরেছে, তারপর ওকে আমি আর দেখতে পারিনি। ও টোটালি বন্ধুরা হারিয়ে গেছে। এদিকে আমাদের ছাত্রের অবস্থা একদম বাজে বন্ধুরা, চারিদিকে শুধু জল আর জল। পায়রা বাইরে ছাড়লে প্রচুর সমস্যা হবে। যদি এই জল না থাকতো, বৃষ্টি না হতো, ওয়েদার এরকম থাকতো, তাও আমরা পায়রা বাইরে ছাড়তাম। কিন্তু এখন বর্তমানে আর পায়রা বাইরে ছাড়া যাবে না। এখন বর্তমানে আমাদের যেতে হবে আমাদের অসুস্থ পায়রাগুলোর কাছে। তোমাদের না একটা জিনিস দেখাতে হবে বন্ধুরা, আমাদের একটা পায়রার ওই চোখের সাইডে ফুলে ছিল না, ওটা কি ছিল বলো তো? ওটা ছিল ক্যাঙ্কার বন্ধুরা। নেমে যাও, নিচে নেমে যাও। ওটা ক্যাঙ্কার ছিল বন্ধুরা। কালকে হচ্ছে অভিষেক দা এসেছিল, অভিষেক দা এসে টোটালি অপারেশন করে দিয়েছে। এই দেখো এখন বর্তমানে পায়রাটার অবস্থা তোমরা একটু দেখো, চারিদিকে পুরো বাজে অবস্থা বন্ধুরা। কিন্তু পায়রাটা আগের থেকে না এখন অনেকটাই বেটার আছে। আগে যখন ওর সাইডে ফোলা ছিল তখন ও চুপচাপ করে বসে থাকতো, কিন্তু এখন বর্তমানে চুপচাপ করেই বসে রয়েছে, কিন্তু আগের থেকে বেশ ভালো অ্যাক্টিভ রয়েছে। এই সাইডটা দেখো গাইস কেমন রক্ত লেগেছে। এই পায়রাটাকে সুন্দরভাবে মুছিয়ে দিতে হবে, চোখে ড্রপ লাগিয়ে দিতে হবে, সবকটাকেই চোখে ড্রপ লাগিয়ে দিতে হবে। আমাদের সবকটা পায়রা দেখো চোখের ড্রপ, দেখো চোখের সমস্যা নেই বলতে গেলেই চলে। আর এইখানে দেখো এই পায়রাটারও সুন্দর অবস্থা। আমাদের কালদমটার তো চোখের সমস্যা চলেই গেছে বন্ধুরা। কালদমটাকে আমি দেখি খুব তাড়াতাড়ি বাইরে বের করবো। এদের না গাইস এদিকে একটু দেখো, নিচে কি অবস্থা তোমরা তাই দেখো, পুরো রক্ত আর রক্ত বন্ধুরা। আমি এদের না একদিন স্নান করতে দেবো, ভেবেছিলাম যে আজকেই স্নান করতে দেবো। আজকে এখানে মশারি টানবো, মশারি টানিয়ে টোটালি সবকটাকে বাইরে ছেড়ে দেবো, মশারি ভেতরে ছেড়ে দেবো। এইখানে দেখো খাবারের অবস্থা পুরো একদম বাজে হয়ে গেছে। এই খাবারটা আমার ফেলে দিতে হবে। আর এদের না আজকে আমি খাবার দিতে একটু লেট করব। এদের টেট্রাসাইক্লিনের জল দিতে হবে, এর জন্য টোটালি খাবার দিতে আমার প্রচুর লেট করতে হবে। আমাদের পাখিগুলো কি করছে? ওরা ঢুকে আসে কেন ওইখানে? ওই দেখো দেখো টিনের ভেতরে ঢুকে আসে। চাপ নেই কোনো, তোমরা আর ঢুকতে পারবে না, তোমরা বড় জায়গায় শিফট হবা। গাইজ এখানে বর্তমানে 4টে রয়েছে মনে হচ্ছে, আর একটা বাবা এই দেখো ফিমেলটা বর্তমানে হাড়ির ভেতরে রয়েছে। ফিমেলটা সুন্দর হাড়ির ভেতরে চলে যায়। ডিম ডুম পেড়ে দিয়েছে নাকি? দাঁড়াও আমার একটু চেক করে নিই। আমি লাফালাফি করবা না। আমি গাজর দিয়েছিলাম কুচু কুচু করে, গাজর খাইনি, গাজরটা বাইরে ফেলে দিতে হবে। তো আমার দেখতে হবে হাড়ির ভেতরে কি আছে। আপাতত আমি বেরিয়ে যাবো না জানো, আমার ভয় করছে গাইস। এদের যখন আমি ধরবো, যখন ওই ঘরের ভেতরে শিফট করবো, কিভাবে করব আমি তো এটাই বুঝতে পারছি না। প্রফেশনালকে ডাকতে হবে। তো এখন বর্তমানে যাবো হচ্ছে আমরা আমাদের সুগারের কাছে আর আমাদের মিমির কাছে। কিন্তু সুগার না সকাল থেকে চেঁচাচ্ছে বন্ধুরা, ওকে খাওয়াতে হবে। ওকে বাইরে বের করবো না, আগে ওরা আমি খাবারটা বানিয়ে নিই, তারপরে বাইরে বের করবো। কি হয়েছে মিমি, তুমিও চেঁচাচ্ছ কেন? আর এখানে রয়েছে বর্তমানে আমাদের বালার হাউসের বাচ্চা দুটো, এই দুজনও চেঁচানো শুরু করে দিয়েছে। টোটালি সবাইকে আমার খাওয়াতে হবে বন্ধুরা। দাঁড়াও তোমাদের দুজনকেও আমি একটু পরে বাইরে বের করবো। তো এখন বর্তমানে আগে স্ট্যান্ডটা নিয়ে আসি। স্ট্যান্ডটা কোথায়? স্ট্যান্ড এই যে এইখানে রয়েছে স্ট্যান্ড। স্ট্যান্ডটা নিয়ে চলো সুন্দরভাবে ওদের দুজনকে, সরি দুজন না 4জনকে খাইয়ে দিই। স্ট্যান্ডটা ভেতরে ঢুকিয়ে দিই, হয়ে গেছে কমপ্লিট। ওই দেখো 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 কেমন চেঁচানো শুরু করেছে। অলমোস্ট ডান, হয়ে গেছে কমপ্লিট। তো এইবার আমি খাবারটা ভালোভাবে পারফেক্টভাবে গুলে ওকে খাইয়ে দিই। গরম, প্রচুর গরম গাইস, যেহেতু হ্যান্ড ফিডিং এর জন্য গরম জিনিসই দরকার। একদম গরম নিতে হবে, তারপর ঠান্ডা হয়ে গেলে তারপর পারফেক্ট ভাবে খাইয়ে দিতে হবে। পড়ে গেল জল, বোতলটার তো ভারী অবস্থা হয়ে গেছে, এর জন্য পড়ে গেল। তো সমস্যা নেই কোনো, জলটা ফেলে দিই। এবার এই জলটা আমার মুছতে হবে। অবশ্য জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, কিন্তু সমস্যা নেই, আমি মুছে দিই। আমাদের পাখি বাইরে বেরোলে ও ভেজার জায়গায় ধরো চলে গেল। তো এবার আমার কি করতে হবে? আমি জলটা টেনে না আবার পড়ে যাবে।
এবার আমার ফর্মুলা বের করতে হবে। কালকে আমার আর এক কত আনতে হবে গাইস। এতটা মতন গোলাবো, যেহেতু এখন বর্তমানে একে খাওয়াতে হবে, বেবি দুটোকে খাওয়াতে হবে। বেবি দুটো খাওয়ার জন্য একদম লাফালাফি শুরু করে দিয়েছে। দাঁড়াও 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 দাঁড়াও, জল দিতে হবে এর ভিতরে আরো। এবার ভাবছি আমি হ্যান্ড ফিডিং ফর্মুলা একটু বড় সাইজের টানবো গাইস, বড় সাইজের টানলেও ভালো। চুপ চুপ সুগার, চুপ করো চুপ করো চুপ করো। ভালো করে একটা এটা হয়ে গেছে কমপ্লিট। এবার ভালো করে এটা গোলাতে হবে, প্রচুর গরম গাইস। চুপ করো চুপ করো। এটা ঠান্ডা হবে, তারপরে সুন্দরভাবে আমাদের সুগারকে খাইয়ে দিতে হবে। আর ততক্ষণ ভালোভাবে গোলাতে হবে যাতে ভেতরে কোনো দলা দলা ভাব না থেকে যায়। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাদের বালার হাউসের বেবিও চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো গোলানো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র ঠান্ডা হওয়া বাকি বন্ধুরা। হাত মশারটা কই, দাঁড়া দাঁড়া দাঁড়া, এত চেঁচায় না। হয়ে যাও ঠান্ডা, হয়ে যাও ঠান্ডা। ভেতরে মনে হলো আর একটা দলা আছে। তো তোমরা এই ঘরে কি কি পাখি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই অনুযায়ী পাখি আনবো। কেউ যেন আবার ককাই কাকাতুয়া মাকাও এইসব যেন বলে দিও না। হয়ে গেছে অলমোস্ট। দাঁড়া, ঠান্ডা হয়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, মিমি আয়, তুই বাইরে আয়। একা একা বাইরে আসলে ভালো কথা, ঘুরে বেড়াতে পারবা। আর নাহলে খাঁচার ভেতরে থাকতে হবে। আমি মিমি দরজা খুলে দিয়েছি। দাঁড়া তুমি, দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ খুলে দিয়েছি দরজা। আয় চল আয় আয়, আমি মেয়ে। হয়ে গেছে অলমোস্ট। দাঁড়া 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 দাঁড়া, এবার এটা এখানে রাখতে হবে। এবার বের করতে হবে আমাদের সুগারকে। আর একটু চেক করে দেখি, ঠিক আছে গাইস। এবার টেম্পারেচার একদম পারফেক্ট আছে। দাঁড়ায় না কেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সুন্দরভাবে এক সিরিজ নিয়ে নিয়েছি। এই যে মিমি বাইরে চলে এসছে। মিমি আসো 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 আসো, আসো এই যে এখানে আসো, আমার কাছে আসো, কাছে আসো, আসো আসো আসো, হাতের উপরে বসো, হাতের উপরে বসো। দেখো কে খাওয়ার জন্য চলে এসছে। আসো, হাতে আসো। দেখেছো, খাওয়ার জন্য পুরো একদম রেডি। এক সিরিজ খেয়ে নিয়েছে। তুই ওর ভেতর থেকে খা, তুই ওর ভেতর থেকে খা। তুই বুড়ো হয়ে গেছিস, তোকে খাইয়ে দিতে হয় নাকি? 2 সিরিঞ্জ।3 সিরিঞ্জ। মিমি 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 সাইডটা দেখেছো, লাল লাল হচ্ছে গাইস। 4 সিরিঞ্জ। এখনো পেটে আর এক সিরিঞ্জ ধরবে। ওড়ার চেষ্টা করো না কিন্তু, এবার মাঝে মাঝে ওড়ার চেষ্টা করে। একদম ওড়ার চেষ্টা করবা না, আমি হাত দিয়ে রেখেছি এই যে। ওই দেখো সুন্দর গাইস, আস্তে আস্তে। দেখেছো, বললাম না, মাঝে মাঝে ওড়ার চেষ্টা করে। তাড়াতাড়ি আমার এই জায়গাটা ঘিরতে হবে, তাহলে আমি আস্তে। তুমি শুধু ওড়ার চেষ্টা কেন করো? কে ছেড়ে রাখলে বেগে যাবে। তোমার আর খেতে হবে না, তুমি থাকো, ঘরের ভেতরে থাকো। এই জায়গাটা তাড়াতাড়ি ঘিরতে হবে, তাহলে আমরা আর থাকো, ভেতরে থাকো। ওই দেখো দেখো, লাফালাফি শুরু করেছে। এবার এবার খাবে আমাদের মিমি। খাই নাও খাই নাও খাই নাও।
গুড গুড গার্ল, কি বলবো বুঝতে পারছি না। গুড মিমি। কেন 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 হা করো হা করো হা করো বলো। জিভ ভেতরে ঢোকাও, জিভ সামনে নিয়ে চলে আসে। মজা মজা। না না না, দাঁড়াও, এখনো এক সিরিঞ্জও খেয়ে পারলি না। মিমি খাওয়ার সময় সাইড ফাইড সব জায়গাতে লেগে যায়। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখন এক সিরিঞ্জও হয়নি। দেখে ঝাড়ি দিয়ে পুরো ক্লিয়ার করে ফেললো। না না না, আমার মুখে যেন ঝাড়ি দিও না, একটু দূরে গিয়ে ঝাড়ি দিও। একটু উঁচু হওয়া, একটু উঁচু হওয়া, একটু উঁচু হওয়া, উঁচু হওয়া। বুড়ো ধাড়িকে খাওয়াতে গেলে এরকমই হয়। উঁচু উঁচু উঁচু। মজা না, সেই ভিটামিন পাওয়ার। না না না, আর একটু খেয়ে নাও। আর খেতে হবে না তোমার, তুমি যাও, তুমি তোমার ঘরের ভেতরে যাও। তোমাকে আবার একটু পরে খাওয়াবো, যখন আমাদের সুগারকে আবার খাওয়াবো, তখন বন্ধুরা ওদের আমরা সুন্দরভাবে খাওয়াবো। তো এবার আমার কি করতে হবে, এইবার খাবারটা বেশি করে গোলাতে হবে। যেহেতু বন্ধুরা আমাদের ওই দুজনকে খাওয়াতে হবে, আমাদের মালার হাউসের বাচ্চা, তো এতটা আগে গুলিয়ে নেবো। ও বোতলটা কই, ওই যে জল এখনো প্রচুর গরম রয়েছে, এতটা আগে গুলিয়ে নেবো। নাহলে ভেতরে শক্ত শক্ত ভাব থেকে যাবে যদি একবারে আমি বেশি গোলাতে যাই। তো এই কাজটা আমরা করবো না, আস্তে আস্তে গুলিয়ে নেবো। ঠিক আছে, জলের টেম্পারেচার এখন কন্ট্রোলে চলে এসছে। এবার এর ভেতরে আর একটু নেবো ফর্মুলা। দুটো বাচ্চাকে খাওয়াবো তো বেশি বেশি করে লাগবে। ফর্মুলাটা যদি আমাদের সুগারকে খাওয়াতাম তাহলে শেষ হতো না। সুগার খাচ্ছে, মিমি তো নামে খাচ্ছে, তারপরে বালা হাউসের বাচ্চা দুটো খাচ্ছে, এর জন্যই তো ফর্মুলা তাড়াতাড়ি ফিনিশ হয়ে যাচ্ছে। অবশ্য ফর্মুলা খাওয়ালে প্রচুর দাম বেশি পড়ে যায় বন্ধুরা, বাট সমস্যা নেই কোনো। ম্যাশ বানিয়েছিলাম তো একবার, ম্যাশ বানানোর পর কি হলো, ম্যাশ খাওয়াতাম ভালোভাবে পারফেক্ট ভাবে হজম হতো না, এর জন্য বাধ্য হয়ে ফর্মুলা আনা লেগেছে। মিমি বাইরে এসো না কিন্তু, আর ভেতরে থাকো, ঘরের ভেতরে থাকো। বেশি বেশি করে গোলালেই ভেতরে দলা দলা ভাব থেকে যায়, আর দলা দলা ভাব থাকলে সিরিঞ্জের ভেতর দিয়ে ঢুকবে না। এবার বেবিগুলোকে আমার ছেড়ে দিতে হবে। বেবিগুলোকে ছাড়ছি না গাইস, ছাড়লেই তো ওরা পুরো লাফালাফি শুরু করে দেবে, ঠিক আছে, এর জন্য ছাড়ছি না। একবারে খাবারটা বানিয়ে নি, তারপরে আমি সুন্দরভাবে ছেড়ে দেবো। ওরা দুজন দেখো কতটা বড় হয়েছে। আমাদের ম্যাড্রাস পায়রাটা হারিয়ে গেল, দেখা যাক। ম্যাড্রাস তো বন্ধুরা আরো নতুন পায়রা, ওকে এখন আমি সকাল থেকে দেখিনি বন্ধুরা, না মনে হয় ও ফিরে আসবে গাইস। ও হয়তো কোথাও না কোথাও বসে রয়েছে গাইস। তো আশা আছে, আশা ছাড়বো না, যেহেতু এটা তল গরম না। মানে এক সপ্তাহে দুটো ব্যাড নিউজ হয়ে গেছে আমার গোলানো খাবার। এবার এটা আমি সিরিঞ্জের ভেতরে নিয়ে নেবো। বেড়ে গেছে বললাম না, যদি দলা দলা ভাব থাকে বেঁধে যাবে। হয়ে গেছে কমপ্লিট। লিকেজ হলো কিভাবে, আসো আসো তোমরা দুজন চলে আসো। দুজনকে আমি ছেড়ে দিয়েছি, আগে খাওয়াবো ছোট বাচ্চাটাকে। এই দেখো একটু 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 সাইজটা দেখো, প্রচুর বড় হয়েছে কিন্তু বাচ্চাগুলো। অলমোস্ট কমপ্লিট, এখনের জন্য এতটা কাফি। এবার তোমরা দূরে যাও, এবার বাদ বাকি খাবারটুকু ঢেলে দিই। সরো না, তুমি সরো না, এই ছোটটাই আবার আসছে। এখানে ভেজা ভেজা রয়েছে, এখানে তোমরা চলে এসছো। এখানে ভিজলো কিভাবে, লিকেজ করলো নাকি?
এই সিরিঞ্জের যত বয়স হয় তত হচ্ছে টাইট হয়ে যায় গাইস। তো তোমাকে খাওয়ানো কমপ্লিট, এবার তুমি আসো বড়টা। এদের দুজনকে আজকে একটু বাইরে নিয়ে যেতে হবে, এরা দুদিন বাইরে বেরোয় না গাইস এই বৃষ্টির জন্য, বুঝেছো? এ পুরো ফিট না, এ পুরো লাফায়। ওই দেখো 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 দেখো। তো দুজনকে এক এক সিরিঞ্জ খাওয়ানো কমপ্লিট। আবার চলো তোমরা দুজন ঘরের ভেতরে চলো, এবার তোমাদের বাবা মাকে খেতে দিতে হবে। এদের দুজনকে আমি একটু পরে বাইরে নিয়ে যাব, হালকা যদি একটু রোদ বেরোয় তাহলে তো বেশ ভালো হয়। তো ফোনটা খুলে নিয়ে আসতে করে এবার চলো যাই আমরা পায়রাদের কাছে। চলো চলো চলো, আমাদের কমপ্লিট এই ঘরের কাজ। বন্ধ করে দিই দরজা। এখনই আমি টান টান সবকটা পায়রাকে বারান্দায় ছেড়ে দেবো। ওই দেখো শুনে ফেলেছে ওরা। তো দরজাটা লাগিয়ে দিই, এবার সুন্দরভাবে সবাইকে আমি বাইরে ছেড়ে দিই। চলে আসো সবাই, আয় 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 আয়। পুরো একবারে সবাই ঝাঁক ধরে বাইরে চলে এসছে। তোমাদের সবাইকে খাবার দেবো, একটু বাইরে এসে কুটুর কুটুর করো, তারপরে সবাইকে খাবার দেবো। আসো আসো আসো। এটা কে? এটা আমাদের বান্টি না বাবলি? দেখে মনে হচ্ছে এটা আমাদের বাবলি বন্ধুরা। বান্টি কোথায় তাহলে? বান্টি 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 ওই ওপরে রয়েছে আমাদের বান্টি। তো বাবলির চোখটা আমি একটু চেক করব, চোখের কি অবস্থা সেটা আমার একটু দেখতে হবে। এই চোখ তো পুরো একদম ক্লিয়ার বন্ধুরা, এই চোখে কোনো আমি সমস্যা দেখতে পারছি না। এই সাইডের চোখেও আমি কোনো সমস্যা দেখতে পারছি না। আর ওর চোখের সাইডে যে হালকা হালকা দাগ ছিল না কেমন যেন একটা, ওই দাগটা টোটালি চলে গেছে বন্ধুরা, চাপ নেই কোনো। এই যে চলে এসছে আমাদের ফ্যাহাটুর জোড়া, এই আমাদের চটিয়াল মেল ফিমেল দুজন আসছে। এরা দুজনও কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দেবে বন্ধুরা। এরা দুজন কিন্তু খ্যাটানা স্টার্ট করে দিয়েছে। এই দেখো কি সুন্দর লাগছে আমাদের চটিয়াল দুটোকে। তো এখন বর্তমানে আমাদের ঘরে যেতে হবে, ডিম বাচ্চা চেক করতে হবে। ওই টাইগার ডাকাডাকি করছে নাত্তার পেছনে, টাইগার আবার একা হয়ে গেল। মানে টাইগারের কপালে গাইস বউ নেই, আমার তো তাই মনে হয়। টাইগারের জোড়া যার সাথে দিই তার সাথে না কোনো সমস্যা হয়ে যায় বন্ধুরা। এদিকে দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা বাইরে চলে এসছে, নিচে রয়েছে বাদবাকি সবকটা রয়েছে ওপরে বন্ধুরা। পায়রাদের দাঁড়ানোর জন্য না আমার একটা জায়গা বানাতে হবে, ঘরের ভেতরেও দাঁড়ানোর জায়গার প্রচুর অভাব হয়ে গেছে বন্ধুরা। এদিকে তো আছে কিছু কিছু, কিন্তু এই সাইডে একটু বানাতে হবে। তো এখন বর্তমানে তোমাদের একটা জিনিস দেখাতে হবে, এইখানে একটা ডিম রয়েছে, এইখানে একটা ডিম রয়েছে, এটাও দেশি ডিম এটাও দেশি ডিম বন্ধুরা। আমাদের সুলতানের ডিম একটা দাদা এসে নিয়ে গেছে, আমি বলেছিলাম দাদাকে সুলতানের ডিম দেবো, তো এর জন্য সেই দাদা এসে নিয়ে গেছে। এর জন্য আমি দেশির ডিম দুটো দু খোপে রেখে দিয়েছি, পরবর্তীতে সুলতানের নিচে যদি কোনো কিছু দিতে হয় বন্ধুরা সেটা দেখা যাবে, চাপ নেই কোনো। তো এবার আমরা যাবো বান্টি বাবলির খোপে। বাবলি কি হয়েছে? এটা না না এটা বান্টি, বাবলি বাইরে চলে গেছে। এই দেখো এই বেবিটা অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। আর যে ছোট বেবিটা ছিল না, বেবিটা মারা গেছে, বললাম না বেবিটাকে আমি বাঁচাতে পারবো না। বেবিটাকে আমি হ্যান্ড ফিট করিয়েছি, তাও বেবিটা বাঁচেনি বন্ধুরা। এই দেখো এই বেবিটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর খোপে কোথায় বেবি আছে, আর ঘরে কোথায় বেবি আছে? এইখানে বেবি রয়েছে। এইখানে কিন্তু দুটো বেবি চলে এসছে, আমি সকালেই নোটিস করলাম। সকালে যখন ঘর পরিষ্কার করতে এসেছিলাম তখন আমি চেক করলাম, দেখলাম দুটো বেবি পুরো পারফেক্ট ভাবে চলে এসছে। চাপ নেই বন্ধুরা, এদের আমি একটু ডিস্টার্ব করবো না, যেহেতু এই বেবি দুটো আমার কাছে অনেকটাই ইম্পর্টেন্ট। আমার চেক করতে হবে বেবি দুটো কেমন হয় বন্ধুরা। আর এইখানে রয়েছে বর্তমানে খ্যারকুটোটা না, দেখো 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 আমাদের চটিয়াল টেনেছে এইগুলো। চটিয়াল বললাম না খুব তাড়াতাড়ি ডিম দেবে। চুচু কি হয়েছে? খোপ কি খুঁজে পেয়েছো? ও চুচু, তোমার খাঁচা তো আমি বাইরে নিয়ে গেছি কি ভেঙেও ফেলেছি, অন্য ঘর বানিয়ে ফেলেছি তোমার খাঁচা, ঠিক আছে? চুচু যে কোনো একটা খোপ নাও না, এখানে কত খোপ রয়েছে। চুচু এই কর্নারে খোপে ঢোকো। অবশ্য কর্নারে খোপে ঢুকলে আমাদের সুলতান ঘরে আসলে সেই ধোনা দেবে, ঠিক আছে? তো এখন বর্তমানে সবার জন্য খাবার আনতে হবে। এই যে খাবারে কোটো, খাবার আনতে তো প্রচুর সমস্যা হবে, খাবার 3-4টে কোটো রয়েছে। তো আমি খাবারটা নিয়ে আসি গাইস। খাবার চলে এসছে আর আমাদের পায়রাগুলো পুরো পাগল হয়ে গেছে। আর এদিকে আমাদের অসুস্থগুলো দেখো গাইস, অসুস্থগুলোও কিন্তু পুরো পাগল হয়ে গেছে, কিন্তু এদের খেতে দেওয়া যাবে না, এদের জল খাওয়াতে হবে। তো এখন বর্তমানে চলো টোটালি সবাইকে আমরা খাবার দিয়ে দিই। দাঁড়াও বাইরে বেরিয়েও না, মোটা বাইরে বেরিয়ে গেছে। আয় 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 আয়, আমার তাড়াতাড়ি খাবার দিতে হবে। আয় আয় মোটা, কেমন লাগে হাউস মোটা? আয় 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 আয়, তাড়াতাড়ি 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 আয় 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 আয়। চলে এসছে আমাদের হাউস মোটা দুজনই। তো আমার খাবার এখনো সাজাতে হবে, তাও সুন্দরভাবে আমি খাবারটা এবার সাজিয়ে দেবো। আজকে পুরো টি বানিয়ে দিয়েছি গাইস। আস্তে 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 আস্তে, কুল 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 হয়ে গেছে। এবার এইখানে ও আস্তে, কে রে? দেখি 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 দেখি, খাবারটা সাজাতে দাও আমাকে, খাবারটা আগে সাজাতে দাও। সরো সরো ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো। হয়ে গেছে কমপ্লিট। সুপার লাগছে কিন্তু দেখতে,
দেখো পুরো বিউটিফুল লাগছে, কিন্তু সামনের দিকে একটু বেশি পায়রা রয়েছে বন্ধুরা। তোমরা কেউ কেউ এদিকে চলে আসো, এদিকে প্রচুর খাবার রয়েছে। দাঁড়াও আগে আমি সাজিয়ে নিই। রেখদার, শয়তান রেখদার এখানে থাক। মোটু তুই এখানে আয়। বুড়ো কাকা ওটা ছিল। খাবারের পাত্রের থেকে নিচে নেমে খাও না, খাবারের পাত্রের উপরে দাঁড়িয়ে খেতে মনে হয় এদের একটু বেশি পছন্দ হয় বন্ধুরা। আমার করে একটা ব্যবস্থা করতে হবে যাতে এরা খাবারের পাত্রের উপরে না দাঁড়ায়। দেখো সবকটাকে পুরো সুপার লাগছে, একদম বিউটিফুল লাগছে। অসাম অসাম, পুরো টি হয়ে গেছে আজকে। তো চাপ নেই বন্ধুরা, আমাদের সবকটা পায়রা নিলিবিলি রিল্যাক্সে খেয়ে নিক। আমি বসি এইখানে, কষ্ট হয়ে গেছে আমার। হয়ে গেছে গাইজ, আজকে ওয়েদারটা ঠান্ডা আছে যেহেতু বৃষ্টি পড়ছে এই কদিন, তো ওয়েদার এমনি ঠান্ডা। আর আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, আজকে মেদে হাটে আরেকদিন যেতে হবে আমার। আর কালকে হচ্ছে শুক্রবার, বীরনগর হাটে তো আমরা যাবোই বন্ধুরা, কোনো কথা নেই। বীরনগর হাটে কিছু কেনার আছে, কিচ্ছু কেনার নেই, কিন্তু বিক্রি করতে হবে। সায়নের কাছে ওই নাপ্তার ফিমেলটা রয়েছে, আর আমি নাপ্তা মেলকে বিক্রি করে দেবো বন্ধুরা। এক দাদা নেবে বলেছে, তো সায়ন ফিমেলটা নিয়ে আসবে, আমি মেলটা নিয়ে যাবো, পুরো পারফেক্ট জোড়া দাদাকে দিয়ে দেবো। যেহেতু বন্ধুরা আমি নাপ্তার সাথে জোড়া দেবো না, আমি ডিসাইড করে ফেলেছি আমি জোড়া দেবো না। ওর যদি একটু পারফেক্ট বেশি বেশি ডাক থাকতো তাহলে একটা কথা ছিল। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের মোটা চলে এসছে, মোটা খাওয়া দাওয়া করছে, মোটা একদম শুরুতে রয়েছে। আর এদিকে বাদ বাকি সবকটা পুরো জাম করে আছে। আমার এইবার একটু সরিয়ে দিতে হবে খাবারের পাত্র। দেখি আমি একটু সরিয়ে দিই। হ্যাঁ কমপ্লিট। এবার খাও, এবার সুন্দরভাবে খাও। ওই দেখো আমাদের ফ্যাসা খায় কীভাবে। আমাদের ফ্যাসারও কিন্তু ভালো স্পিড আছে, মাঝে মাঝে ওর একটু সমস্যা হয়, মাঝে মাঝে পেছনের দিকে টান দেয়। আর যখন স্পিডে খায় বন্ধুরা তখন তো কোনো কথাই নেই, তখন পুরো স্পিডে খায়। তো দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা এখনও খেয়েই যাচ্ছে। এদের খাবার ফিনিশ হওয়ার দেরি আছে, কিন্তু অসুস্থ পায়রাগুলোকে আমি এখন খেতে দিতে পারবো না গাইজ। অসুস্থ পায়রাগুলোকে খেতে দিতে ইচ্ছা করছে, কিন্তু তা আমি খেতে দিতে পারবো না। ওদের আগে টেট্রাসাইক্লিনের জল খাইয়ে নিতে হবে। থ্যাংক ইউ দেশি, থ্যাংক ইউ এত সুন্দর একটু হাওয়া দেওয়ার জন্য। গরম লাগছে বন্ধুরা, আমার ঘরের ভেতরে ফ্যানটাও নষ্ট হয়ে গেছে, দেখি নতুন একটা ফ্যান লাগাতে হবে। তো দেখতে পাচ্ছি ওই সাইডের খাবার ফিনিশ হয়ে গেছে, এখানে কিছু কিছু খাবার রয়েছে। তো চাপ নেই বন্ধুরা, এখন বর্তমানে এদের জলও আমি দিয়ে দেবো, জলটাও বাইরে রয়েছে, জলটাও হালকা একটু গরম করে নিয়ে এসেছি বন্ধুরা। এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে, তা তো জিজু। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।